তার মানে এই না যে আমার খারাপ কোনো রোগ হয়েছে। নরমালি মানুষ অসুস্থ হয়। আমি একটা বাংলাদেশে আমাদের নারী কত সুন্দর অভিনয় করে। যেই কোডের জব উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার থাক মনে এই দেশে তৈলাদা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি তু ভাই পাও করে একটা গাবি বানাই দিমু তবে সবার ভাববি। কি কাকা কি কি লাগবো বিজ্ঞানী চাইছেন? না গ্রাম থেকে বাই করে আর দুটো মিশাল দিয়ে দাও তো। গাইস হঠাৎ লাইভে এসে কেন কান্না করছে অপু ভাই? তো গাইস কি জন্য অপু ভাই কান্না করছে তা জানবেন, এবং ওমর ভাই ও কাকান ভাই কি বলছেন এই নিয়ে আপডেট থাকছে। এছাড়াও সেই ভাইরাল আগুন এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে, এবং ভাইরাল সেই দেলে ভাইকে কেন পুলিশ আটক করে নিয়ে গেছে এর আসল সত্যতা কি তা জানবেন আজকের ভিডিওতে। তো গাইস চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলুন আমরা প্রথমে কথা বলবো অপু ভাই লাইভে এসে কেন কান্না করছে। গাইস সম্প্রতি অপুর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণ ভাইরাল হয়, আর অনেকে বলছে অপুর কি হয়ে গেল, কেন কান্না করছে অপু। এই নিয়ে নানা ধরনের মতামত অনেকের, কিন্তু অপু এবার জানালো কেন সে কান্না করেছেন। তো তার আগে এই ভিডিওটা দেখে আসি। मैं फिर से खुद को खो दिया। আমি তোমার খুব মিস করি না, আমি আজকের দিনে তোমার খুব মিস করতেছি। আমি খুব অভাগা সন্তান রে মা, আমি এই সুযোগ কখনো তোমার সামনে থেকে করতে পারি। হ্যাঁ গাইস হঠাৎ অপু তার মাকে খুব মিস করছে সে দূর প্রবাস থেকে। তো গাইস সবাই সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবো যেন যেন সকল প্রবাসী ভালো থাকে। তো অন্যদিকে এক ভাই অপু এবং ওমর ভাইয়েরকে নিয়ে অস্থির একটি ভিডিও মেক করেছেন, চলো সেটি দেখে আসি। মারা যাওয়ার পরে মুভি কেন শেষ হয়ে যায় জানেন? কারণ নিজে চেষ্টা করো, অন্যেরটা দেখা হিংসা করে লাভ নাই। কারণ যার অন্যের ভালো সয় নাই তার নিজের ভালোও কখনো হয় নাই। हेलो गाइस अस्सलाम वालेकुम। क्यों आया मालूम है? क्योंकि मोटू आज मेरा घर का सब सामान तोड़ दिया। मेरा नहीं उसका। अभी बता दे भाई। Focus on career, not girls, because game is temporary, success is permanent. গাইস ভিডিওটা যে বানিয়েছে তাকে নোবেল দেওয়া উচিত। তো গাইস আপনারা কি বলেন, নোবেল কি আসলে দেওয়া উচিত? তো গাইস এবার চলুন দেখে এসে সে ভাইরাল দেলে ভাইয়ের বিষয় নিয়ে। তার ভাইরাল ডায়লগটি ছিল নারী কত সুন্দর অভিনয় করে। এই ডায়লগটা ইতিমধ্যে আমরা সবাই দেখেছি। তো এই সেই ডায়লগ দেওয়া সেই দেলে ভাইকে দেখা যায় পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর খুব আলোচনা সমালোচনা হয় তাকে নিয়ে। তো এই ভিডিওটা দেখে দেলা ভাই কি বলেছেন চলুন দেখে আসি। আমি আজকে ঘুমোতে উঠে দেখি এই ভিডিওটা ভাইরাল। আপনি অনেকে ভাবছেন ওটা আমি, আপনার ভালো করে লক্ষ্য করে দেখুন ওটা কিন্তু আমি না। আসলে ওর চুলে স্টার আমার চুলে স্টার একই, এই জন্য আপনারা ভাবতেছেন আমি ওটা আমি, কিন্তু ওটা আমি না। আর আমি বাড়িতে আছি, সুস্থ আছি, পুলিশ আমাকে জেলে নেয়। আর আপনারা মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন, পাবলিককে বিভ্রান্ত করবেন না। আশা করি সকলে বুঝতে পারছেন, সকলকে ধন্যবাদ। হ্যাঁ গাইস আসলে ছেলেটা দেখতে ঠিক দেলে ভাইয়ের মতোই ছিল, তবে দেলে ভাই খুব ভালো একজন মানুষ, তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো আপনারা কারা কারা দেলে ভাইকে মনে করছিলেন জানাবেন কিন্তু। তো গাইস চলুন এবার ভাইরাল আগুনকে নিয়ে আলোচনা করা যাক। দেখুন এই আগুনের সময় 2023 সালে তারা ব্যাপক পরিমাণ ভাইরাল ছিল, আর তখন এই টোকায় আগুনকে ধরে এনে তাকে ব্যবহার করে হিউজ পরিমাণ অর্থ উপার্জন করেছিল দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা। তবে যখন আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছিল ঠিক তখনই তাকে বের করে দেওয়া হয় অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে। এখন সেই আগুন ঠিক আগের রূপে আগের গন্তব্যে, যেমনটা এই দেখুন। রে তোর কইছিস আমি ভাত খাওয়ামু? হ্যাঁ তুই এনে বসেছ তো, তোর কইছিস আমি ভাত খাওয়ামু? আমার লাগে তোর ভাত খাওয়ামু। হ্যাঁ এখন সে রাস্তা রাস্তায় ঘুরে ভিক্ষা করছে, আর তাকে নিয়ে মানুষ মজাও করছে। তো এখান থেকে বোঝা যায় গাইস মানুষ প্রয়োজনেই প্রিয়, বিষয়টা আগুনকে দেখেই বোঝা গেল। যাই হোক গাইস এবার দেখে নেই কাকাওয়ান ফায়ার ও ওমরন ফায়ারের নেতা খেতাদের নিয়ে কি বলেছেন। প্রযুক্তির জন্য চীন সেরা, অর্থনীতির জন্য আমেরিকা সেরা, অটোমোবাইলের জন্য জাপান সেরা, কিন্তু বাংলাদেশ কিসের জন্য সেরা? তুমি খুব ভালো। হ্যাঁ গাইস এই দেশে আছে শুধু এতনা আর সহ সভাপতি। যাই হোক এমনকি ওমরন ফায়ার আরো 2টি রিলস বানিয়েছেন যেটা দেখে হাসি তেমন অসম্ভব। চলুন গাইস সে ভিডিওগুলো দেখে আসি। কি বন্ধু মন খারাপ করে বই আছো কে? তোর কথা ভাইবা খারাপ লাগতাছে।
আমার আবার কি হইব? তুই তো জানোস কুকুর বাঁচে 20 বছর, আর তোর বয়স এখন 18। ও আচ্ছা, আর মাত্র 2 বছর তুই আমাকে মাঝখানে আসস। বাবু, তোর না আজকে মেডিকেলের রিপোর্ট দেওয়ার কথা ছিল, রিপোর্ট দিছে? হ্যাঁ আম্মা। রিপোর্টে কি ধরা পড়ছে? আমার ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার তো ধরা পড়বই, আরো বেশি করে মোবাইল টিপ। শরীরটা ভালো লাগতেছে না, যাই একটা মিসাইল মেরে দিই। এত গরম পড়ছে আজকে, একটা মিসাইল মেরে দিই। হ্যাঁ বাবু, খাইছো তুমি? কি এখনো খাও নাই? দাঁড়াও, এখনই একটা মিসাইল মেরে দিতেছি। কি অবস্থা ভাই, আপনার বউ না প্রেগনেন্ট ছিল? পোলা হইছে, তাই খুশির সংবাদ। দাঁড়ান, একটা মিসাইল মেরে দিতেছি। ইরান আমেরিকা আমার খেলাই নিল না, মানুষ তো আমার ভুলে যাইব। একটা মিসাইল বাই করে ফাটাই। বুঝলাম না মা, তুমি এটা কি তরকারি রাঁধছো? তরকারি তো লবণ হয় নাই। খারাপ, এখনই একটা মিসাইল মেরে দিতেছি। সেলুনেলা এবার চুলটা ঠিকঠাক মতো কাটতে পারে নাই, আর সেলুনে একটা মিসাইল মেরে দিতেছি। কি কাকা, কি কি লাগবো? বিজ্ঞানী চাইছেন? আমা, ড্রাম থেকে বাই করে আর 2টা মিসাইল দিয়ে দাও তো। এই মুভিটা এত কষ্টের কে? ডিরেক্টর এত কষ্টের মুভি বানাইছে কে? একটা মিসাইল মেরে দিব ডিরেক্টরের বাসায়। তোরে আমি আগেই কইছিলাম যে মেয়েটা ভালো না, মেয়েটা তোরে ধোকা দিব। বিশ্বাস হলো তো? ছেড়ে গেছে না? খারাপ, আমি 2টা মিসাইল বাই করে মাইরে দিতেছি। কি গো সোনামণিরা, ক্রিকেট খেলো না কে? স্টাম্প নাই? খারাপ, আমি 3টা মিসাইল পাঠাই দিতেছি। স্টাম্পের জায়গায় ওটি গেরা খেলো। হ্যাঁ হ্যাঁ, কি আমাকে দেশ ফুটবল খেলাই দিচ্ছে? আর মাহাই রে বাপ, এবার তো পারমাণবিক বোমা মারমু। খারাপ। আসসালামু আলাইকুম গাইস। যদিও আমি ভিডিও করি না, তবে আজকে ভিডিও করতেছি কারণ আজকে আমার সামনে আছে অমর ভাই। তো আব্বা কে বেটা, কি অমর ভাই, তো আমার আব্বা। হ্যালো দর্শক, আমি আমনেগো সবার পছন্দের রতন সুরা। আর আজকে আমি করবো ওই যে সবাই করে না, গেট রেডি উইথ মি, ওইটাই করবো আর কি। জিনিসপত্র গুলা থিয়ে পড়ছি, কারণ লই আহি। চুরি করতে যাওয়ার আগে ব্যাকের আগে আমি দাঁত মাজি বিদ্যুৎ দাঁতের মাজন দিয়া এই যে আমনে করে দেখাই দিতেছি। এই দাঁতের মাজনটা আমি চুরি করছিলাম এক মহিলার বাসার থেকে। দাঁতের মাজন অল্প দাঁতের মাঝখানে ঢাইলা নিয়ে, মাঝখানের যে আঙ্গুল, ওই যে বড় লোকেরা মিডিল ফিঙ্গার কয় যেটা, ওইটা ভরাইয়া মুহের লোকে সহবাস করি, যাতে দাঁতটা পরিষ্কার হয়। হ্যাঁ হ্যাঁ, কথার তালে তালে এটা আমি কি করলাম, দেওয়ালে ফেলাইছি। আম্মাই যদি দেয় আমার মেরে লাইবো, তাড়াতাড়ি মুছি। আপনারাও কিন্তু আমার আম্মার কইেন না। এখন আমি পরবো লুঙ্গি। চুরি করতে গেলে লুঙ্গি পইরা চুরি করাটাই কমফোর্টেবল। আর এই লুঙ্গিটা আমি চুরি করছিলাম এক কাকার বাসা থেকে, তো ফটাফট পইরা নেই। দেখছেন কত সুন্দর একটা লুক আইছে। লুঙ্গিটা কিন্তু ভালোই কমফোর্টেবল, যদিও পিছে 1-2টা ফুটা আছে। তো এখন আমার লাগবে একটা গামছা। এই গামছাটা আমি নতুনই চুরি করছিলাম এক দোকান থেকে, তো গামছাটা লাগাই নেই গলায়। দেখছেন গামছাটা দেওয়ার পরে কত সুন্দর একটা লুক আইছে না? এখন আমি দিব একটা লিংটি না দিলে চুরি করে শান্তি নাই, যখন তখন দৌড় দিতে হইতে পারে, পরে লুঙ্গি খুলে দেওয়ার সম্ভাবনা আছে। এখন আমার মাখতে হবে সরিষার তেল। সরিষার তেলটা আমি নিজেই কিনছি, বলতে পারেন এটা আমার একমাত্র ইনভেস্টমেন্ট। এল্লা তেল পড়ে গেছে, আম্মাই তো আমার মাইরে লাইবো, তাড়াতাড়ি তেলটা মুইছা নি দাঁড়ান। তারপরে আমি সারা শরীরে একেবারে ডইলা মুইলা সরিষার তেলটা মাইকে নিমু, কারণ বুঝেন না চুরি টুরি করতে গেলে যদি ধরাটা খেয়ে যায় গা, দইরা তো 4-5 জনে মিলে আমার না রাখতে পারে। এর লেগে সরিষার তেলটা মাহা একেবারে বগলের নিচে, পায়ে, আডুতে, পিওয়াই, সাবাই সব জায়গায় তেলটা ভালো করে মাইকে নিতে হইব। তো এখন তেল মাহন শেষ আমার, আরো অনেক জায়গায় মাখছি, ওইটা কম যাইব না। সবশেষে এই যে আপনাকে রতনচূড়ার ফাইনাল লুক। তো কেমন লাগলো আপনাকে গেট রেডি উইথ রতনচূড়া ভিডিওটা? যাই আমি চুরি করতে যাই, আপনারা ভিডিওতে লাইক করুন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। ধন্যবাদ।